প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকায় ৩ কোটি মানুষ। আপনার নামও কি রয়েছে? নতুন আবেদন শুরু হলো। আজকে ডিটেলস বিষয়গুলো জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটি অবশ্যই আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমরা প্রথমেই যে বিষয়টি এখানে দেখে নেব, এখানে বলা হয়েছে এবার ৩ কোটি নতুন বাড়ি তৈরি হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PM আবাস যোজনার আওতায়। তৃতীয়বার এনডিএ সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের। গ্রামীণ ও শহরাঞ্চল এলাকায় বহু মানুষ এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘর পাবেন, এই প্রস্তাবই সিলমোহর। এবার আমরা দেখব আবাস যোজনার উদ্দেশ্য। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গৃহহীন, বাস্তুহারা, দরিদ্র, অসহায় মানুষদের মাথার উপরে পাকা ছাদ তৈরি করে দিয়ে সহায়তা প্রদান করাই ছিল কেন্দ্রীয় সরকারের একমাত্র লক্ষ্য। প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ আওতায় গ্রাম্য এলাকাগুলিতে এবং আবাস যোজনার আরবানি আওতায় শহর এলাকাগুলিতে বাড়ি তৈরি করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্য সরকারের গুলিকে তহবিল পাঠানো হয়। রাজ্যের পক্ষ থেকে উপযুক্ত ব্যক্তিদের বেছে নিয়ে তাদের অ্যাকাউন্টে বাড়ি তৈরি করার টাকা দেওয়া হয়। আবাস যোজনা চালু করার পর থেকে 4.21 কোটি বাড়ি আবাস যোজনার আওতায় তৈরি হয়েছে। আবাস যোজনার পরবর্তী লক্ষ্য। নতুন করে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার বৈঠকে আরও 3 কোটি বাড়ি তৈরির সংকল্প গ্রহণ করেছেন। শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন গৃহীত হলে এবং যোগ্য হলে অবশ্যই সেই ব্যক্তি আবাস যোজনার বাড়ি পাবেন। চলতি অর্থবর্ষে বাজেট অর্থমন্ত্রী নীলিমা সীতারামন জানিয়েছেন, ইতিমধ্যে গ্রাম্য এলাকাগুলোয় 3 কোটি বাড়ি তৈরি করা হয়েছে আবাস যোজনার আওতায়। আগামী 5 বছরে আরও 2 কোটি বাড়ি তৈরি হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা 2024। এবার আবার দুজনের 3 কোটি বাড়ি তৈরির ক্ষেত্রে শহরের দিকে বাড়ি তৈরি যাতে কোনো রকম ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য দেবে সরকার। আবাস যোজনার যে 3 কোটি বাড়ি দেওয়া হবে তার মধ্যে কি রয়েছে পশ্চিমবঙ্গের নাম? এবার এই নিয়ে শুরু হয়েছে নতুন করে জল্পনা। বাংলার মানুষ কি পাবেন PM আবাস যোজনার টাকা? ডিসেম্বর মাসেই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেবে কেন্দ্র। প্রশ্ন উঠছে, বাংলায় আবাস যোজনার প্রচুর দুর্নীতি হয়েছে বলে যে খবর ছড়িয়ে পড়েছিল, তারপরেও কি বাংলার মানুষ আবাস যোজনার টাকা পাবে? ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় আবাস যোজনার টাকা না দিলে রাজ্যের পক্ষ থেকে বাড়ি তৈরি করে দেওয়া আশ্বাস দিয়েছেন। তবে কেন্দ্রীয় তরফ থেকে সত্যিই এই রাজ্যের মানুষ টাকা পাবেন কিনা সেই নিয়ে রয়েছে সন্দেহ। তো বন্ধুরা, সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করলাম। যারা আপনারা লিস্ট তালিকা দেখতে চান তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আর কিভাবে এটার জন্য নতুন ঘরের জন্য আবেদন করবেন তারও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেই ভিডিওটি দেখে তারপরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।